দেখতে ভালো নয়। অপছন্দ মানুষকে যদি আমির নির্ধারণ করা হয়, ওয়ায়াকুদুকুম বিকিতাবিল্লাহি, আর এই আমির যদি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুপাতে নিয়ে যায়, আল্লাহর নবীর বিধান অনুযায়ী ডাক দেয়, তাহলে ফাসমাউ লাহু ওয়া আতিউ, তোমরা তার কথা শোনো এবং তাকে মান্য করো। আগে শুনতে হয়, তারপরে মানতে হয়, না শুনে মানা যায় না। আল্লাহর নবী বলছেন ফাসমাউ লাহু, তাহলে এই কানকাটা চক্ষু নষ্ট কুৎসিত আকৃতির মানুষটা আমির নির্বাচন হয়েছে, তাকে তোমরা মান্য করো। যদি এই আমির তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আমার আনুগত্য করে তাহলে সে আল্লাহর আনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, কেউ যদি আমার নাফরমানি করে তাহলে সে আল্লাহর নাফরমানি করলো। ওমাইতুল আমিরা ফাকাদ আতানি, কেউ যদি আমিরের আনুগত্য করে তাহলে সে আমারই আনুগত্য করলো। তাহলে আমির একজন ব্যাপার, কিয়ামত পর্যন্ত আমিরের একটা পথ থেকে যাচ্ছে, যার আনুগত্য করতে হবে। এ কথা আল্লাহর নবী বলছেন। তিনি বলেন, মান আতা আমিরি ফাকাদ আতানি, কেউ যদি আমার আমিরের আনুগত্য করে তাহলে সে আমার আনুগত্য করলো। অবশ্য প্রথমে আপনাকে বলেছি, আমির যদি কোরআন হাদিস অনুপাতে আপনাদের পরিচালনা করেন তাহলে মানতে হবে। আমির সাহেব যদি কোরআন হাদিসের বাইরে কোনো নির্দেশনা পেশ করেন তাহলে তা মানা যাবে না। এ কথা আল্লাহর নবী বলেছেন। এরপরে আল্লাহর নবী বলছেন, যে আমার আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। মনে রাখবেন, রাইসিয়াত সভাপতি নেতা আর ইমারতের মধ্যে পার্থক্য আছে। রাইস নেতা মানে 10 জন বসে একজনকে নির্বাচন করেছেন, 10 জন বসে একজনকে নির্বাচন করেছেন। ইচ্ছা করলেই আবার ওই রাইসিয়াত নেতাকে ভেঙে দিয়ে আবার একজন নেতা করবেন, যেটা এদেশের মাটিতে সরকারি পর্যায়ে চলছে। একে বলা হয় সভাপতি বা রাইস। আর ইমারত এমন হয় না। ইমারত একটা কোরআন হাদিসের পরিভাষা। প্রত্যেকটা হাদিস গ্রন্থে ইমারত রাজত্ব পর্ব রয়েছে, যাকে আমরা আমির হিসেবে মেনে নিয়েছি। আমির যদি আমাকে আদেশ করেন কিছু, তাতে যদি পাপ না হয় তাহলে তা মেনে নিতে হবে। আমির যদি আমাকে আদেশ করেন কিছু, তাতে যদি পাপ না হয় সেটাই মেনে নিতে হবে। আপনি বললেন, আমির সাহেবকে এটা বলেছিলাম, আমার কথা মানেননি, তাই আমি তাকে মানতে পারছি না। আপনি তাহলে ইমারত বুঝেন না। ইমারত কাকে বলে, আমির কাকে বলে, আনুগত্য কাকে বলে, এ কথা আপনার জানা নেই। আমির যদি আপনাকে বলে কিছু, তাতে যদি পাপ না হয়, তাহলে আমির সাহেব আপনার পিঠে যদি লাঠি দেন এবং আপনার যদি টাকা পয়সা ছিনিয়ে নেন, এইভাবে কিছু বলেও করে, তাহলে আপনার আপত্তি থাকবে না। আমির সাহেব যেটা বলছেন সেটাই আপনাকে করতে হবে। এরই নাম ইমারত। এই জন্যই মাননীয় মোহতারাম আমিরে জামাত চলে আসা একটা গতি ছিল সভাপতি, সেটা